মরিত্র দুটো জিনিস। এক, তুমি প্রথম দিন থেকে এই লড়াইয়ের অংশ এবং এই গজদন্ত মিনারে যারা বসে থাকে মিনমিনে মিডিয়া, যারা মনে করে যে আমরা অনেক উপরে এবং আমরা নিচ দিয়ে দেখব, আমরা একটু খই ছড়াবো, আমরা যেটাকে সিদ্ধান্ত নেব নিউজ বলে সেটাই হবে না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পেরেছি আমরা সবাই। এবার সেকেন্ড টার্গেট হলো মানুষের জন্য এই অ্যাওয়ারনেসটা চালু করে দেওয়া। সরস্বতী পুজো কলকাতাতে হবে না, এটা প্রাইম টাইম ডিবেট হবে না। দেখুন, প্রথমেই আপনাকে এবং আপনার সমস্ত নিউজ টিম যারা আছেন ক্যামেরার পেছনে, যে বিরাট টিম অন্টোরাজ ক্রমাগত কাজ করছে, তারাই সবচেয়ে পাওয়ারফুল টিম। পিসিআর, এসসিআর, গেস্ট টিম, তারা যেভাবে বিভিন্ন সেন্সিটিভ জায়গা থেকে এই খবরগুলি জোগাড় করে এনেছে, নিজেদের জীবন বাজি রেখে হিন্দুদের হয়ে কথা বলেছেন, তাদের আজকের দিনটা তাদেরকেই উৎসর্গ করছি। এবং আমি আপনার এই যে এটাকে আমি একটু অন্যরকমভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছিলাম। আপনি যখন আপনার সাফল্যের কথা বলছিলেন তখন আমি লাইভ কমেন্টসগুলো দেখছিলাম ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন জায়গায়। সেখানে মৌলবাদীদের কমেন্টগুলো দেখে একটু এনজয় করছিলাম। তারা এখনও বলে চলেছেন যে হ্যাঁ, আমরা সবাই ময়ূক রঞ্জন ঘোষকে দেখি তার কারণ গালাগালি করব বলে। যখনই আপনাকে সমালোচিত হতে হবে, যখনই আপনাকে আক্রমণ করা হবে, তার মানে আপনি বুঝবেন যে আপনি সঠিক দিশায় আছেন। সেজন্যই এদের গাত্রদাহ হচ্ছে এবং সেই জন্য মৌলবাদীরা সকলে মিলে আপনার শো দেখছে। কেবল গালাগালি করবে বলে সেটা আবার তারা গর্বের সাথে লিখছে। এবং সেই জায়গাতে আমার যেটা মনে হয় যে আপনি যে জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছেন, সেটার অন্য আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম একটা মানে তৈরি করে দেওয়া হয়েছে মানুষের মধ্যে যে আপনি যদি হিন্দু হন এবং আপনি যদি হিন্দুদের নিয়ে বা হিন্দু হিসাবে গর্বিত হিন্দু হয়ে কথা বলেন, তার মানেই আপনার বিজেপির সদস্য হতে হবে। এই যে হিন্দু ধর্মের সাথে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে দেওয়ার নোংরা খেলা বাংলায় শুরু হয়েছিল, সেই জায়গায় আপনার এই প্রোগ্রামটি এমন একটি মেসেজ নিয়েছে। আজকে আমরা যারা বসে আছি এই প্রোগ্রামে, এখানে কেউই কিন্তু সক্রিয়ভাবে বিজেপির হয়ে কথা বলতে আসেনি। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের অংশ না, কিন্তু আমি একজন হিন্দু হিসেবে কথাটা বলতে এসেছি। এই যে জায়গায় দীপাঞ্জন বাবু থেকে শুরু করে ওখানে একজন আন্দোলনকারীরা রয়েছেন, প্রত্যেকে তারা তাদের মতো করে হিন্দু হিসাবে কথা বলছেন। এবং হিন্দু ধর্ম এমন এক বৃহত্তর প্ল্যাটফর্ম যেখানে আপনি সপ্তাহে 7 দিন পুজো অর্চনা করেও আপনি হিন্দু হতে পারেন, আবার বাড়িতে কোনো মূর্তি পূজা না করেও আপনি একজন হিন্দু হতে পারেন, আবার নাস্তিক হয়েও হিন্দু হতে পারেন। নাস্তিক আপনি। ফলে আরেকটা মজার জিনিস আমার ভালো লাগলো, কোল্ড প্লের ক্রিস মার্টিন, তিনি এসেছিলেন খ্রিস্টান হয়ে, ওখানে গঙ্গা যখন ডুব দিলেন তারপরেও কিন্তু খ্রিস্টান হয়েই ফিরে গেলেন। ঠিক এই যে হিন্দু ধর্মের মধ্যে এই যে একটা বিরাট ট্রানজিশন, সকলকে ইনকর্পোরেট করে নেওয়ার যে চেষ্টা, সেইটা নিয়ে কথা বলতে গেলে কোনো বিজেপি, সিপিএম, তৃণমূল হতে হয় না। এটা মন থেকে সেই যে আচার, সেই ইতিহাসটাকে ভরসা করতে হয়। আর মিনমিনে মিডিয়ার কথা যে আপনি বলছেন না, মিনমিনে মিডিয়ার এই পরিণতি হওয়ার কারণ হচ্ছে মিনমিনে মিডিয়ার ইতিহাসের মাঝখানের কয়েকটা চ্যাপ্টার তারা পড়েনি যে কিভাবে এই তাদের ইতিহাসটা শুরু হয়েছে কলোনিয়ালিজম থেকে, আর না হলে একেবারে আদিম মানব থেকে। মাঝখানের যে একটা বড় অঙ্কের ইনভাশন আমাদের ভারতবর্ষে হয়েছে এবং কি পরিমাণে অংশ কনভার্টেড হয়েছে, কি পরিমাণে মন্দির প্রপার্টি ধ্বংস হয়েছে, সেটা আর পড়েনি। আইদার ইংরেজ শাসন থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তাদের ইতিহাস শুরু হয়, অথবা তার আগে শুরু হয়। মাঝখানের মোগল ইনভাশনটা তারা সম্পূর্ণ ভুলে গেছে। সেই কারণে এই কনভার্সন নিয়ে, রাম মন্দির নিয়ে তারা কথা বলতে পারে না, কারণ তারা চ্যাপ্টারটা ভুলে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি যে বলছেন না সেকুলার, প্রথম কথাটা হচ্ছে এই যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আজকে যে এত কপচানি, এর মূল কারণ হচ্ছে হিন্দুরা ভারতবর্ষে সংখ্যা গরিষ্ঠ হওয়ার জন্যে আসলে হিন্দুদেরকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে যে এটা তো হিন্দুদেরই, ঠিক আছে বললেই করা যায়। এবং ভারতবর্ষ কিন্তু আপনাকে মনে করিয়ে দিতে চাইবো, কোনোদিনই সেকুলার কথাটা সংবিধানে প্রথমে ছিল না। সেকুলারিজম এবং বি.আর. আম্বেদকর সংবিধান প্রণেতা, তিনি কিন্তু প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হিন্দু কোড বিল টেবিল করেছিলেন এবং সেই সময় তাকে কিন্তু আইন মন্ত্রণালয় থেকে সরে যেতে বাধ্য করা হয়েছিল, কেবলমাত্র তিনি হিন্দুদের হয়ে কথা বলবেন বলেছিলেন। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রত্যেকে এই সেকুলারিজম শব্দটা সংবিধানে যুক্ত করার পরিপন্থী ছিলেন, তার কারণ তারা জানতেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ নয়। তুমি তো অনেক বড় কথা বলছো। আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দর্শককে দিচ্ছি, আমি এটা নিয়ে ফেসবুকেও লিখেছি। আমাদের সেকুলারিজম ন্যাকাপনার সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় দৃষ্টান্ত কি জানেন? রঘুপতি রাঘব রাজারাম গানের মধ্যে একদম স্পেসিফিক্যালি ঢুকিয়ে দেওয়া ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। অ্যাকচুয়ালি এই ভজনে এই লাইনটাই ছিল না, এই লাইনটা সেকুলারিজম
দেখানোর জন্য এই লাইনটা ইনকর্পোরেট করা হয়। অরিজিনাল লাইনটা ছিল সুন্দর বিগ্রহ মেঘ ঘনশ্যাম গঙ্গা তুলসী শালগ্রাম। সুন্দর বিগ্রহ মেঘ ঘনশ্যাম গঙ্গা তুলসী শালিগ্রাম। আমি জানি না এই সেকুলারিজমের এই জোর করে চাপিয়ে দেওয়াটা এখন বোধহয় বুমেরাং হচ্ছে সবার। মিনমিনে মিডিয়া যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।